বিষ্ণুপুর থানার নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। এখনো পর্যন্ত এই ঘটনায় যে অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে, বিষ্ণুপুর থানার নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আহত আরো একজন। নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আহত আরো একজন। শনিবার রাতে খুনের অভিযোগ, অভিযুক্তকে আটক করে পুলিশ। এখনো পর্যন্ত গোটা ঘটনা তদন্ত করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিষ্ণুপুর থানার নয়াবাদে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনায় আহত আরো এক। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জ নয়াবাদে নস্কর পাড়ায় এই কুপিয়ে খুনের যে ঘটনা, সেই ঘটনা ঘটে এবং আরো একজন কিন্তু আহত হন। যেটা জানা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী ওই সময় যেটা তিনি বলছেন যে তারা দুই বন্ধু মোবাইলে গেম খেলছিলেন রাতে তাদের পাড়াতেই, এবং তারপরে কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে তাদের উপর কিন্তু ধারালো অস্ত্র দিয়ে যিনি মারা গিয়েছেন, যাকে খুন করা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং সে যেটা বলছে যে পুরানো হয়তো কোনো শত্রুতা ছিল, তার জেরেই তাকে খুন করা হয়েছে বলে, এবং তাকেও, যিনি আহত হয়েছেন, তাকেও কিন্তু আঘাত করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপরই কিন্তু গোটা ঘটনায় বিষ্ণুপুর থানায় জানানো হলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে যে অভিযুক্ত গোবিন্দ সর্দার, যিনি হামলা চালিয়েছিলেন, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং যে আহত ব্যক্তি তাকেও পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং গোটা ঘটনা কি পুলিশ খতিয়ে দেখছে। সত্যি পুরানো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে এই খুনের পিছনে, গোটা ঘটনা তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধন্যবাদ শুভ্রজিৎ।